আমাদের সম্মানিত অতিথি জনাব আবু তাহের স্যার আমি আমাদের আজকে বিতর্ক প্রতিযোগিতার বিচারক মণ্ডলী রয়েছে জনাব আমেনা আক্তার, জনাব জসিমউদ্দিন এবং আমাদের পক্ষ এবং বিপক্ষ দলে 3 জন করে বক্তা রয়েছে। আমি আপনাদেরকে সময় সংক্ষেপে কিছু বিবৃতি দিচ্ছি, আপনারা শুনে নেন। প্রত্যেক বক্তার জন্য আমাদের সময় হচ্ছে 3 মিনিট। প্রথম 3 মিনিটে আপনি একটি সংক্ষিপ্ত সংকেত পাবেন এবং 3 মিনিটের সময় আপনি চূড়ান্ত সংকেতের মাধ্যমে আপনার বক্তব্য শেষ করবেন। এবং প্রত্যেক দলনেতার জন্য রয়েছে যুক্তি খণ্ডনের জন্য 1 মিনিট করে আপনারা সময় পাবেন। সব ক্ষেত্রে আপনারা 1 মিনিটের মধ্যে যুক্তি খণ্ডন করবেন। আমাদের গতকাল এই বিতর্ক প্রতিযোগিতায় আমাদের আরেকজন সম্মানিত অতিথি এসেছেন, আমাদের জনাব সরকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব মোস্তাফিজুর রহমান স্যার। ধন্যবাদ স্যারকে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, আসন গ্রহণ করে সাফল্যমণ্ডিত। এই পর্যায়ে আমি আমার সম্মানিত মডারেটরকে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা শুরু করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেছি। কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারিক একমাত্র পন্থা। এ বিষয়ে পক্ষ এবং বিপক্ষ দল, পক্ষ দলে রয়েছে জনাব কানুলাল দাস, পক্ষ দলের প্রথম বক্তা। আমি পরিচিতিটা দিচ্ছি। রয়েছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব সাইফুদ্দিন এবং এ দলেরই দলনেতা জনাব আব্দুর রহমান। বিপক্ষ দলে প্রথম বক্তা জনাব কাবের হোসেন, তাদের দ্বিতীয় বক্তা পারভিন আক্তার এবং বিপক্ষ দলের সম্মানিত দলনেতা জনাব মিল্লাত হোসেন। প্রথমেই আমি আজকের বিষয়বস্তুর পক্ষে অবতারণা করার জন্য বিনীত অনুরোধ করছি পক্ষ দলের প্রথম বক্তা জনাব কানুলাল দাস। সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমাদের সামনে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের 2 জন অতিথি এবং আপনারা যারা শুনছেন সম্মানিত সুধীবৃন্দ, প্রত্যেককে আমাদের পক্ষ দলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকে বিতর্কের বিষয় কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারে একমাত্র পন্থা। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি বিষয়টির পক্ষে বলব। আমাদের বিষয়টির পক্ষে বলার পূর্বে আমাদেরকে জানতে হবে যে প্রযুক্তি কি। প্রযুক্তি হলো কোনো জিনিসকে সুন্দর এবং সাবলীলভাবে সহজভাবে উপস্থাপন করার একটা মাধ্যম বা প্রক্রিয়া, এটাই হলো প্রযুক্তি। আমি আমাদের এই প্রযুক্তির পক্ষে কথা বলতেছি। আমাদের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বলতে আমরা বুঝি আমাদের শিক্ষা উপকরণ, যেমন একটা শ্রেণীকে কার্যকরভাবে ফলপ্রসূ করার জন্য এবং কার্যকর শ্রেণী পাঠদানের জন্য আমরা যে সকল উপকরণ ব্যবহার করি, চক, ডাস্টার থেকে শুরু করে বই, খাতা, কলম, কাগজ এবং আধুনিক যুগের যে সকল প্রযুক্তি, ডিজিটাল ক্লাসরুমে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি, প্রযুক্তির ব্যবহার করে থাকি, সকল কিছুই কিন্তু আমাদের শিক্ষা উপকরণ। এই প্রযুক্তির যুগে আমরা এখন ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের মহাসড়কে আমরা অবস্থান করতেছি। এই প্রযুক্তির যুগে এসে আমরা যদি শুধু যুক্তির খাতিরে যদি আমরা এর বিরোধিতা করি, তাহলে আমি বলবো যে আপনার মধ্যে প্রকৃত বিষয়টা আপনি অর্জন করতে পারতেছেন না। আমরা আমাদেরকে কণ্ঠে মিলিয়ে বলতে হবে যে কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তি একমাত্র মাধ্যম, এর কোনো বিকল্প নেই। তো এখন কার্যকর শ্রেণী পাঠদান বলতে আমরা কি বুঝি? একটা পাঠদানকে ফলপ্রসূ করতে হলে, একটা পাঠদানকে সফল এবং সার্থক করতে হলে শিক্ষার্থীদের কাছে এটাকে সহজবোধ্য এবং এটাকে গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই সেটাকে সেটা আমাদের প্রযুক্তির ব্যবহার করতে হবে এবং প্রযুক্তির মাধ্যমে সেটা যতটুকু সম্ভব অন্য কোনো মাধ্যমে সেটা সম্ভব নয়। যেমন আজকে আমরা সবাই বাড়ি থেকে যখন আমি এই বিষয়টির পক্ষে বিষয়টাকে আমি সংজ্ঞায়িত করব এবং আমার পক্ষে দ্বিতীয় বক্তা বিষয়টি সরব ব্যাখ্যা করবেন এবং তৃতীয় বক্তা যুক্তি খণ্ডন সহ বিস্তারিত বিষয়ে কথা বলবেন। আমরা যদি লক্ষ্য করি, আজকে আমরা সবাই যখন বাড়ি থেকে এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু প্রযুক্তির মাধ্যমে এখানে এসে উপস্থিত হয়েছি এবং এখানে এসে প্রযুক্তির মাধ্যমে বাড়িতে আমরা সংবাদ দিয়ে নিশ্চিত করেছি যে আমি সুস্থভাবে ভালোভাবে এখানে উপস্থিত হতে পেরেছি।
তো আমরা এই ডিজিটাল যুগে বসবাস করে আমরা যদি প্রযুক্তিটাকে যদি আমরা ব্যবহার না করি, প্রযুক্তিকে যদি অস্বীকার করি, তাহলে আমরা কোনোভাবে কিন্তু আমাদের শ্রেণী পাঠদানকে সার্থক এবং সফল করতে পারবো না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন এখন বর্ষাকাল, এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আমার হাতে যদি ছাতা থাকে, আমি ছাতাটাকে যদি বগল দাবা করে বাড়ির উদ্দেশ্যে যদি পথ দিই, তাহলে আমি এই প্রযুক্তিটাকে যদি বিরোধিতার খাতিরে বিরোধিতা করি, তাহলে পথের লোকজন আমাকে কি বলবে সেটা আমি আর নাই বললাম। আমার হাতে যদি 10-12টি বোঝা থাকে এবং সেই বোঝাগুলিকে যদি আমি কাঁধে মাথায় ঝুলিয়ে যদি প্রযুক্তি ব্যবহার না করে আমি যদি পথ দিই, তাহলে কিন্তু আমার হবে না। তো আমি আমার বিপক্ষ দলকে আবার অনুরোধ করব, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তি ব্যবহার একমাত্র পন্থা। ধন্যবাদ সবাই। এবার বিষয়ে বিপক্ষ দলের প্রথম বক্তার অবতারণা করবেন। প্রথম বক্তা জনাব জাভেদ হোসেন, তিনি বিষয়ের বিপক্ষে বলছেন। ধন্যবাদ মডারেটর সাহেব এবং বিচারক মণ্ডলী সহ উপস্থিত সম্মানিত সুধী। কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারে একমাত্র পন্থা সঙ্গত কারণে আমি বিপক্ষে অবস্থান করছি। প্রযুক্তির একটা ব্যাখ্যা দিয়ে গেছেন আমাদের পক্ষ দলের বক্তা, কোনো কিছু সহজভাবে উপস্থাপন প্রক্রিয়া। আমি বলবো সেটা হলো প্রযুক্তি হলো কৌশল, দক্ষতা, পদ্ধতি ও প্রক্রিয়ার সমষ্টি হলো প্রযুক্তি। এখানে প্রযুক্তির ব্যবহারে একমাত্র পন্থা হিসেবে উপস্থাপন করেছেন। আমি এটার বিপক্ষে বলতেছি, কারণ পাঠদান প্রক্রিয়া কার্যকর করতে গেলে শুধুমাত্র একটি মাত্র পদ্ধতি প্রযুক্তি পদ্ধতি নয়, এর বাইরেও আরও রয়েছে। বক্তৃতা পদ্ধতিতে আমরা কার্যকরভাবে কাজ করতে পারি, প্রদর্শন পদ্ধতিতে, আলোচনা পদ্ধতিতে, প্রশ্নোত্তর পদ্ধতিতে, আরোপিত কাজ পদ্ধতি, বিতর্ক পদ্ধতি, মাথা কাটানো বা ব্রেনস্টর্মিং যাকে বলে, মাইন্ড ম্যাপিং, দলগত আলোচনা, প্রকল্প পদ্ধতি, সতীর্থ শিখন, ভূমিকা অভিনয়, একক কাজ। এইভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে একটা কার্যকর শিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারি। সেক্ষেত্রে একাধিক কার্যক্রম সেখানে নির্ধারিত। আর ওইখানে আমি বলবো প্রযুক্তি একটা মাত্র পদ্ধতি, একটা মাত্র সহায়ক পদ্ধতি, একাধিক পদ্ধতির একটি পদ্ধতি। যেমন বক্তৃতা পদ্ধতিতে আমি বলবো ধর্ম নৈতিক শিক্ষার বিষয়ে আমরা যে পাঠদান পরিচালনা করি, সেখানে সমজীবী এবং কার্যকরভাবে কার্যক্রম পরিচালনার জন্য আমার অবশ্যই সেখানে বক্তৃতা পদ্ধতিটা মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি। ব্রেনস্টর্মিং মাধ্যমে আমরা বিজ্ঞান বিষয়ে যে কার্যক্রমগুলো পরিচালনা করি, যেমন পানি দূষণের কারণ। একজন শিক্ষার্থী তার বাড়ি থেকে বাড়ির আশপাশ বা আসার জন্য যে পদ্ধতি যে স্থানগুলো দেখে, সেখানে তার পানি কিভাবে দূষিত হয় সে সেগুলো দেখে এসে আমি যখন শ্রেণী কার্যক্রম পরিচালনা করবো সেটার সাথে মিলিয়ে নিলে তার জীবনটা স্থায়ী হবে এবং সেটাই কার্যকর বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে কী হবে, আমার সেই কাজটা কী হবে, পর্যবেক্ষণ মাধ্যমে সেই কাজটা হচ্ছে একটা পর্যবেক্ষণ পদ্ধতি। শুধুমাত্র একমাত্র প্রযুক্তি সেখানে ব্যবহৃত নয়, সেখানে পর্যবেক্ষণটাও রয়েছে। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সহায়তা করব, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে কিভাবে সহায়তা করব, এবং আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের মধ্যে আছে যে পরিবারে তোমার কি কি কাজ, তোমার দায় দায়িত্ব, পরিবারের স্কুলে তোমার কি কি দায় দায়িত্ব আছে, সেই বিষয়গুলো আমরা কিভাবে বলতে পারি। সে পরিদর্শন করবে, দেখবে, পর্যবেক্ষণ করবে, তার বন্ধুদের সাথে আলোচনা করবে, করার পরে দলগতভাবে সিদ্ধান্ত আসবে এবং সে নিজে করে এবং তার পূর্বের যারা আছে তাদেরকে দেখে শুনে সে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে যে আমার এই কাজটা আমার জন্য নির্ধারিত, আমি এই দায়িত্বটা পালন করবো। সেক্ষেত্রে সেখানে প্রযুক্তির কোনো ব্যবহারেই আসতেছে না। তো আমি সেজন্য বলবো যে প্রযুক্তির ব্যবহারই একমাত্র কথা নয়। আপনি একটা উদাহরণ দিয়ে গেছেন ছাতা ছাড়াও বর্ষাকালে আমরা কিভাবে সেখানে বাড়িতে পৌঁছবো, সেই জন্য প্রযুক্তির ব্যবহার, ছাতার প্রয়োজন। ছাতা ছাড়াও আমরা বৃষ্টিতে না ভিজেও যেতে পারি, সেজন্য অন্যান্য মাধ্যমগুলো রয়েছে। তো সেক্ষেত্রে আমরা প্রযুক্তি শুধুমাত্র এখানে প্রযুক্তির ব্যবহারটাও একেবারে আমাদের আজকের বিতর্কের বিষয়বস্তু হলো কার্যকর শ্রেণী পাঠদানের প্রযুক্তি ব্যবহারই একমাত্র পন্থা। এ পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব সাইফুদ্দিন স্যার বক্তব্য রাখবেন। কার্যকর শ্রেণী পাঠদানের প্রযুক্তির ব্যবহারে একমাত্র পন্থা। আমার পক্ষে তো সম্ভবত তারা আমি ই দুইটা লাগাতাম, শুধুমাত্র ই একটা ব্যবহারই না, ব্যবহার ই হতো। তো ধন্যবাদ মডারেটর, উপস্থিত বিচারক মন্ডলী, আমরা যারা শুনছেন। আমার এতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করছিলাম দুইজন আমাদের বিভক্ত বক্তার বক্তব্য শুনে যে উনি যদি এই প্রযুক্তির ব্যাপারটা না জানতো
আমি চিন্তা করলাম উনি কীভাবে যে ক্লাসে যেত, সম্ভবত গায়ের জামাটাও থাকতো না, আর শিক্ষার্থীরাও কীভাবে আসতো তাও আমার বোধগম্য নয়। জানি না উনি কোন যুগে আছেন। তো কার্যকরী শ্রেণী পাঠদানে আমার স্কুল দিয়ে উদাহরণ দিচ্ছি, সেটি হলো স্মার্ট টেকনোলজির যে ক্লাসরুম, স্মার্ট বোর্ডে যেই ব্যবহার 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের 502টা স্কুলের 502টা ক্লাসরুম সজ্জিত করেছেন স্মার্ট বোর্ডের মাধ্যমে। ওটা সরাসরি উপস্থিত আমি শিক্ষার্থীরা পাগলের মতো থাকে কখন ওই রুমটা তারা ক্লাস করতে যাবে। এটা কি আমাদের প্রযুক্তির ব্যবহার নয়? জানি না আপনারা কীভাবে শিক্ষার্থীরা আকর্ষণ করা, এটা আমার বোধ মনে হয়। আর সব ডাক্তার আমাদের বক্তব্যের কথাবার্তা বলে গেছেন, উনি কি নিয়ে কারণ আছেন, উনি দেখাচ্ছেন, উনি তো প্রদর্শনের কথা বলছেন, কি প্রদর্শন করাচ্ছেন আর কোথায় কোথায় প্রদর্শন করাচ্ছেন উনি এগুলো ব্যাখ্যা দেন নাই। তো মাননীয় বিচারক মণ্ডলী, ইউএসএ, ইংল্যান্ড, জাপান, আমরা উন্নত রাষ্ট্রে যাওয়ার জন্য সবাই পাগল থাকি, শিক্ষার্থীদের স্বপ্ন দেখায়। কেন স্বপ্ন দেখে? তারা উন্নত। তারা কেন উন্নত? তাদের শিক্ষা ব্যবস্থা উন্নত, তাদের শ্রেণী পাঠদান কার্যক্রম উন্নত, তাই তারা উন্নত। আপনিও স্বপ্ন দেখেন, কিন্তু মনে মনে যে আপনি নিজে দেখতে চান হয়তো। এরপর আসেন আমাদের যেই 1941 সালের যে স্বপ্ন, 2041 সালে যে স্বপ্ন আমাদের, আমরা কি দেখবো, স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। তো সেটা করতে হলে আমাদের শিক্ষার্থীদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে। ওই পর্যন্ত আপনাদের ওই ডিজিটাল কারণে হয়তো আপনার চাকরি আছে কিনা বা থাকবে কিনা আমার বোধগম্য মনে হয়। সম্মানিত বিগত দলের সদস্যবৃন্দ, আইসিটি ছাড়া আপনি শ্রেণী কার্যক্রম, শ্রেণী পাঠদান, একাডেমিক সুপারভিশন, এই যে ট্রেনিং প্রশিক্ষণগুলো, এই নিউজগুলো পেতেন না। তাহলে শিক্ষার্থীদেরকে কীভাবে আপনি পাঠদান ফলপ্রসূ করতেন? আর উপবৃত্তি নগদে, আইসিডিএমএস, শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন, সব কিছু আপনার শ্রেণীর কার্যক্রম, আপনাদের শিক্ষার্থীরা একটা এই যে কি সুন্দর বারবার দিন তাকিয়েছেন কিছু কৃতি বিতর্ক বিষয় কার্যক্রম, শ্রেণী পাঠদান প্রযুক্তির ব্যবহার, এখানে প্রযুক্তির ব্যবহার আপনি এখানে থেকে কিন্তু ব্যাপারটা বলছেন। আমার শিক্ষার্থীরা কি এদিকে আকর্ষিত হবে না? আপনি যেখানে নিজে আকর্ষিত হয়েছেন, আমার শিক্ষার্থীরা এখানে আরো বেশি কি আকর্ষিত হবে। এরপর আমি শ্রেণী পাঠদানে আপনারা ফাঁকা লাগিয়ে একটু সুখে আরামে বসেন। যদি ফাঁকা না থাকতো, পদ্ধতি না থাকতো, আপনি বাচ্চাদেরকে ধন্যবাদ সবাইকে। এবার বিষয়ের বিপক্ষে অবতারণা করবেন জনাব পারভিন আক্তার। আজকের বিতর্ক প্রতিযোগিতা উপস্থিত সম্মানিত মডারেটর, বিচারক মণ্ডলী, অতিথিবৃন্দ ও আমার বিপক্ষে অবস্থানকারী পক্ষ দলের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে কার্যকর শ্রেণী পাঠদান প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা, এর বিপক্ষে আমাদের অবস্থান। সেক্ষেত্রে আমি যদি এখন আমাদের পক্ষ দলের বন্ধুদেরকে বুঝাতে চাই যে এটা প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা নয়, একটি পন্থা বা উপায় হতে পারে, বাট একমাত্র পন্থা নয়। সেক্ষেত্রে আমি সবাইকে একটু কল্পনার জগতে নিয়ে যাব বা সেক্ষেত্রে আমরা যদি একটা ক্লাসকে এখন কল্পনা করি, আসেন আমরা সেখানে কি দেখতে পাই, একটি পাঠদানের জন্য আমার কি কি থাকবে। তো সেক্ষেত্রে প্রযুক্তিগতভাবে যদি আমি পাঠদানটা করতে যাই, সেখানে আমাকে একজন দক্ষ প্রশিক্ষক বা শিক্ষকের প্রয়োজন হবে, যেটা আমরা জানি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই, যারা প্রত্যেকটা পাঠে প্রযুক্তির মাধ্যমে পাঠদান করতে পারে। 6 জন টিচারের মধ্যে দেখা যায় একজন মাত্র শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত। সেক্ষেত্রে এটা কখনোই একমাত্র পারে না। দ্বিতীয় পর্যায়ে যদি আমি আসি, সেটা বলবো যে কন্টেন্ট তৈরি করতে হয় আমাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে। যদি আমরা এবং এই কন্টেন্ট তৈরিটা অনেক সময় সাপেক্ষ, সেক্ষেত্রে সবাই আমরা সমতালে এগিয়ে যেতে পারি না বা পারতেছি না। এরপরে আসেন আমাদের এটাকে উপস্থাপনের জন্য আমাদের কি দরকার? একটা ল্যাপটপ দরকার, আমাদের প্রজেক্টর দরকার। আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম স্কুলে আমাদের সরকার প্রদত্ত দেখা যায় 6টা ক্লাসের জন্য 6টা ল্যাপটপের দরকার, বাট আমাদেরকে দিয়েছে 1টি বা 2টি। এখন এই 1টি 2টিও কার্যকর অবস্থা আছে কিনা সেটা অবশ্যই আপনাদের রয়েছে। এরপরে প্রজেক্টরে একটি সমস্যা থেকে যায়। এরপরে এখন আমার
সব কিছু রেডি, আমার দক্ষ প্রশিক্ষক আছে, আমার কন্টেন্ট তৈরি, আমার কিন্তু আমার বিদ্যুৎ নেই, যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিরাট সমস্যা। আমাদের প্রয়োজনীয় বিদ্যুৎ নেই, এবং বিদ্যুৎ থাকলেও আসা যাওয়ার মাধ্যমে করার সাথে আমাদের কি হয়, এখানে সময় অনেক বেশি লেগে যায়। আর আর আমাদের অভিভাবকদের এখনো মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসটা ব্যাপক আস্থা অর্জন করতে পারে নাই অভিভাবকদের। আর আমাদের এখানে বিপক্ষের যে পক্ষ দলের আমার বিপক্ষে যিনি অবস্থান করছেন সাইফুদ্দিন স্যার, উনি বলে গেছেন যে বিষয়বস্তু, আসলে উনি যে শাটার কথা বলছেন আমার মনে হয় যে এটা আমাদের বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ। আর উনি বলছেন যে এটা দেখলে বাচ্চারা খুশি হয়ে যায়। এটা দেখা ছাড়াও আমাদের যে সহপাঠ্যক্রমিক কার্যক্রম আছে এগুলো বাচ্চারা অংশগ্রহণের মাধ্যমে আরো বেশি উৎফুল্ল বোধ করে। ধন্যবাদ সবাই। বক্তব্য উপস্থাপনের জন্য এ পর্যায়ে আবারও আমরা আজকের পিটি বিতর্কের বিষয়বস্তু উল্লেখ করছি। কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। এ পর্যায়ে পক্ষ দলের সর্বশেষ বক্তা এবং আজকে পক্ষ দলের দলনেতা জনাব আব্দুর রহমান স্যার তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, অতিথিবৃন্দ, আমার সুদীপ দর্শক মণ্ডলী। আজকে লিডারশিপ প্রশিক্ষণের বিতর্কের বিষয় কার্যকর শ্রেণী পাঠদান প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। আমার পূর্ববর্তী দুজন বক্তা এর পক্ষে বক্তব্য রেখে গেছেন, তার সাথে সুর মিলে আমি এখনও আবারও জোর দিয়ে বলছি, কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। আমার প্রতিপক্ষ দল যারা বিপক্ষে অবস্থান করছে, আমার মনে হচ্ছে তারা এই বিষয়বস্তুটা বুঝতে পারে। এখানে বলছে কার্যকর শ্রেণী পাঠদানে, কার্যকর শ্রেণী পাঠদান বলতে কি বুঝে? ফলপ্রসূ শিক্ষণ নিশ্চিত করা। আপনি ফলপ্রসূ শিক্ষণ নিশ্চিত করতে হলে যা ব্যবহার করেন তাই প্রযুক্তি, সেটা বই, সেটা ধর, সেটা ডাক্তার, সেটা ডিজিটাল প্রযুক্তি। বিজ্ঞ দ্বিতীয় বক্তা প্রতিপক্ষের যিনি বলছেন যে একটি মাত্র প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান ফলপ্রসূ সম্ভব, উনি কিন্তু স্বীকার করেছে যে এই প্রযুক্তির ব্যবহার করলেই ফলপ্রসূ পাঠদান হবে। যেহেতু আমার উনি স্বীকার করছেন বিদ্যুৎ না থাকার কারণে ফলপ্রসূ হচ্ছে না, এটা প্রযুক্তির দোষ না। উনি স্বীকার করছেন যে প্রযুক্তি হলে আমি কার্যকর পাঠদানটা করতাম। তাই আমি বিতর্কের খাতিরে বিপক্ষ দলে অবস্থান করতে তা না, যৌক্তিকতার নিরিখে আমাদেরকে স্বীকার করতে হবে কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তি ব্যবহারই একমাত্র পন্থা, এর বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নাই। তাই আমরা যত দ্রুত সম্ভব আমরা প্রযুক্তির ব্যবহার জানবো, প্রযুক্তির ব্যবহার কৌশল জানবো, প্রযুক্তির ব্যবহারের জন্য যত রকম উপকরণ দরকার, যত রকম সুযোগ সুবিধা দরকার, যত দ্রুত আমরা ব্যবস্থা করতে পারবো, তখনই আমাদের কার্যকর ফলপ্রসূ শিক্ষা হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ব্যবস্থা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কার্যকর পাঠদান করতে পারবো না। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন, আমরা শিক্ষকরা আমাদের ছাত্রছাত্রীকে যত দ্রুত আমরা এই প্রযুক্তির সাথে পরিচিত করতে পারবো, প্রযুক্তি ব্যবহার করে পাঠদান নিষেধ করবো, তত দ্রুত আমাদের এই শিক্ষণ পরবর্তীতে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় বিচারক, ধন্যবাদ মডারেটর। ধন্যবাদ। এতক্ষণ বক্তব্য প্রদান করেছেন জনাব আব্দুর রহমান, সম্মাননীয় দলনেতা পক্ষ দল। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা জনাব মৃগাল হোসেন স্যারকে তার বক্তব্য উপস্থাপন করছি। ধন্যবাদ কিন্তু মডারেটর, ধন্যবাদ আমার উপবিষ্ট সামনে উপবিষ্ট অন্যান্যরা যারা আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতা দেখছেন। কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা, যুক্তিসঙ্গত কারণে আজকে আমার অবস্থান বিপক্ষ। আমি বিপক্ষ দলের দলনেতা হিসাবে যেটা বলতে চাই, আমি শুধু বিষয়টার দিকে খেয়াল করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব। বিষয়টা হচ্ছে কার্যকরী শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহার একমাত্র পন্থা। আমি বলতে চাচ্ছি এটা একমাত্র পন্থা নয়, আমার পন্থা হচ্ছে কোনো কাজ করার উপায়। আমি এই প্রযুক্তি ব্যবহার করে আমাকে শ্রেণী পাঠদান অন্যান্য কার্যক্রম করতে হবে এমন কথা নয়। আমি বিশ্বাস করি, আমি স্বীকার করি যে কি এটা একটা মাধ্যম, বা এটা একমাত্র মাধ্যম নয়। যুক্তির খাতিরে আমরা
তর্কের খাতিরে তর্ক করব। আমার বিজ্ঞ যারা আজকে আমার পক্ষে অবস্থান করছেন তাদেরকে আমি অনুরোধ করব তর্কের খাতিরে তর্ক না করে আসুন আমরা সঠিক যেটা সেটাকে আমরা পথে অবলম্বন, আমরা সেটি সঠিক পথে অবলম্বন করবো। কার্যকরী আমরা শ্রেণী পাঠদান ব্যবস্থার জন্য আমাদের বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যালয় শিক্ষার্থীদেরকে আনার জন্য মিড ডে মিলের ব্যবস্থা রেখেছেন, একমাত্র তাদেরকে বিদ্যালয়ে আনার জন্য। এটা একটা কি উপায়, বাট এটা একমাত্র মাধ্যম নয়। আমরা যেটা বলতে চাচ্ছি, কার্যকর শ্রেণী ব্যবস্থাপনায় আমরা কাজ করতে গেলে আমাদেরকে বিভিন্ন পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। কিন্তু আমার যে বিজ্ঞ আমাদের প্রথম দলের কানুন স্যার যে কথা বলছিলেন যে প্রযুক্তির মাধ্যমে আমরা কি করছি, ছাতা ব্যবহার করছি। কার্যকর শ্রেণী পাঠদানে ছাতা আমার ব্যবহার নেই, যেটা হাস্যকর। আমি তাই আমি যে কথা বলতে চাই, তর্কের খাতিরে তর্ক করবো, বাট আমাকে যেটা মূল বিষয়, যেটা সত্য, সেটা পক্ষে আমাকে অবস্থান নিতে হবে। আমাদের সাইন্টিস্ট আপনারা বলছেন উপবৃত্তি আইপিএমএস এ আমরা যে শিক্ষকরা যে কাজ করি সেটা আমাদেরকে আমাদের দেশকে আমাদের জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করি, বাট সেটা আমার কার্যকরী শ্রেণী পাঠদানের সাথে সম্পর্কিততা কি আছে আমার অত্যন্ত হাস্যকর। মাননীয় মডারেটর, আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি, আমরা বিষয়গুলোকে ওইভাবে না দেখে আমাদের বার্ষিক যোগাযোগ, আমরা যদি একটা কার্যকর শ্রেণী পাঠদান আমরা যদি করতে চাই, সেক্ষেত্রে আমাকে বার্ষিক যোগাযোগ করতে হয়। সেক্ষেত্রে আমি শব্দের বলার সাথে সাথে শব্দের অর্থ, শব্দের তারপরে বিভিন্ন কার্যক্রমগুলো আমাদেরকে কি করতে হয়, হাতে কলমেই করতে হয়। সেক্ষেত্রে প্রযুক্তি একমাত্র মাধ্যম হতে পারে না। আমি তাই আজকের এই যে যুক্তি খণ্ডনগুলো যে কথাগুলো বলা হচ্ছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের যারা আমরা পেশাগত জবে নিয়োজিত আছি তাদেরকে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে ওইভাবে। বাট আমাদের শিক্ষার্থীদের সাথে এই পদ্ধতিগুলোর সাথে পরিচয় করে দিতে হবে, যাতে তারা সামনে একটা উন্নত সমৃদ্ধ দেশ গঠনের কাজে তারা কি করতে পারবে, কাজে লাগাতে পারবে। বাট এটাই একমাত্র কি নয়, মাধ্যম নয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত এবং বিষয়বস্তু ছিল কার্যকরী শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহার কি একমাত্র এ পর্যায়ে যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডনের জন্য প্রথমে আহ্বান করছি পক্ষ দলের সম্মানিত দলনেতা জনাব আব্দুল মোহাম্মদ স্যার। ধন্যবাদ মাননীয় মডারেটরকে। আমি যুক্তি খণ্ডন প্রক্রিয়া বলছি। আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা বলছিল বক্তৃতা পদ্ধতি, বক্তব্য পদ্ধতিটাও যদি কার্যকর করতে সেখানে সাউন্ড সিস্টেম ব্যবহার করলে ফলপ্রসূ হবে। সাউন্ড সিস্টেম না হলে সবাই শুনে না, সবাই শুনে না, সেখানে বিপক্ষ দলের নেতারা বলছে যে প্রযুক্তি একমাত্র মাধ্যম। আমি আবারও বলছি প্রযুক্তি একমাত্র। আপনি কি শিখাবেন, কিভাবে শিখাবেন, সেটাও প্রযুক্তির মাধ্যমে দিতে হবে। আপনি বইটা নিচ্ছেন, বইটা আপনি শিক্ষাক্রমই না জানেন, তাহলে আপনি কি পড়াবেন? তাহলে আমি সে আদিম যুগে ফিরে যেতে হবে। তার মানে আপনি এখন যদি বক্তব্য ব্যবহার করতে চান, সেখানে আপনাকে প্রযুক্তি ব্যবহার করতে হবে। এরপর আপনি বলছেন যে মিড ডে মিলে, এই যে মিড ডে মিল নিয়ে আসে টিফিন ক্যারি, সেটা একটা প্রযুক্তি। তার মানে হলো প্রযুক্তি ব্যবহার আপনাকে এদেশের চিন্তাধারা বিকল্প কোনোই পথ নেই। আমি আবারও একবারে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, কার্যকর ফলপ্রসূ পাঠদান করতে হলে অবশ্যই 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 মানে প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমাদের করোনাকালীন সময় জুমের পাঠদান চিন্তাই করা যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পক্ষ দলের সর্বশেষ বক্তা দলনেতা যুক্তি খণ্ডন করলেন আজকে। এই পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা তার যুক্তি খণ্ডনের পালা। আচ্ছা, জনাব আব্দুল রহমান স্যার। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আমি আবারও স্মরণ করে দিতে চাচ্ছি আজকের আমাদের বিতর্ক বা আমার বিপক্ষ দলকে যে আমাদের আজকে বিষয় হচ্ছে কার্যকরী শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। আমি যে কথাটাতে বারবারই বলতে চাচ্ছি এটা একমাত্র পন্থা নয়। আমার বিপক্ষ দলের দলনেতা যেটা বলছেন যে মিড ডে মিল একটা কৌশল হতে পারে, বা এটা প্রযুক্তি নয়। তাই আপনাকে আবারও আমরা অনুরোধ করবো, তর্কের খাতিরে তর্ক নয়, সাউন্ড ফলপ্রসূ করে বা শিক্ষকের প্রমিত উচ্চারণ ছাড়া শুধু সাউন্ড দিয়ে আপনি একটা কার্যকর কাজ
তাই আমি বলবো প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ, বাট এটা আমাদের ব্যবহার আমরা আশীর্বাদ হিসাবে নিব, বাট সেটা একমাত্র আমারই নয়, একমাত্র উপায় নয়, একমাত্র পন্থা নয়। আমি তাই বলবো যে আসুন আমরা শ্রেণী পাঠদানে, কার্যকরী শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারে একমাত্র পন্থা হিসাবে না ধরে অন্যান্য কার্যক্রমগুলোর মাধ্যমে এক আকর্ষণীয় এবং ফলপ্রসূ পাঠদান আমরা পরিচালনা করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। এতক্ষণ ভিডিও ধন্যবাদ আমার দুজনের বক্তাদেরকে। এরপর সম্মানিত বিচারকগণ আমাদের ফলাফল প্রস্তুত করবেন এবং ফলাফল প্রস্তুতের মাঝে আমাদের মডারেটর সাহেব ওনার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের কিছু পেশ করতেন। স্যার ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি এবং আমাদের আজকের কৃতি বিতর্কের পক্ষ বিপক্ষ দল এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। এটি ছিল আজকের কৃতি বিতর্কের বিষয়। আমরা এতক্ষণ পর্যন্ত পক্ষ এবং বিপক্ষ দলের বক্তব্য শুনেছি এবং আমাদের সম্মানিত বিচারকবৃন্দ তাদের বিচার কার্য সমাপনের আগ পর্যন্ত আমরা চেষ্টা করব বিষয়টি, যেহেতু আপনাদের পক্ষ থেকে কথাগুলো এসেছে, আমরা আপনাদের কথা নিয়ে একটু আলোচনা করব। কার্যকর শ্রেণী পাঠদান এটি একটি অংশ, আর দ্বিতীয় অংশ হলো প্রযুক্তির ব্যবহার কি একমাত্র পন্থা। আমরা যদি শ্রেণী পাঠদানে কার্যকর শ্রেণী পাঠদান করতে যাই, কার্যকর শ্রেণী পাঠদানটি কি অবশ্যই আমাদেরকে জানতে হবে। কার্যকর শ্রেণী পাঠদান হলো ফলদায়ক, ফলপ্রসূ, আধুনিক এবং গতানুগতিক অবস্থা থেকে উঠে যে পাঠদানটি করা হয়, যেটি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি ফলদায়ক হতে পারে, তা হলো কার্যকর পাঠদান। আর এই পাঠদানটা করবে কি একজন শিক্ষক, এই অবশ্যই শিক্ষকদেরই করবে পাঠদান, এবং সেখানে উপকরণ হিসেবে শিক্ষার্থী থাকবে এবং অন্যান্য স্টেক হোল্ডাররাও থাকতে পারে। সেখানে প্রযুক্তি ব্যবহার, প্রযুক্তি হলো বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগটা, সেটি হলো প্রযুক্তি। যেমন বিজ্ঞানের যে আবিষ্কারগুলো এখন আমরা ব্যবহার করি তা হলো প্রযুক্তি। আর এর ব্যবহার কি প্রত্যয় দেওয়ার মাধ্যমে বলা হয়েছে যে এটি একমাত্র পন্থা। আসলে একমাত্র পন্থা কিনা, না আরো পন্থা রয়েছে, আপনাদের আলোচনার মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে আমার নিজস্ব কোনো ভূমিকা বা মতামত এই পর্যায়ে থাকবে না, এই কারণেই থাকবে না জাতীয় বিচার কার্য প্রভাবিত না হয়। তবে একমাত্র পন্থা কি পন্থা নয় সেটি আমাদের সম্মানিত বিচারকবৃন্দ যেহেতু ফলাফল নিয়ে আসছেন, তাতে আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না। আমি আজকে এই পৃথিবীতর্কের ফলাফল তুলে দিচ্ছি সম্মানিত আমাদের অতিথি, তিনি ফলাফল আমাকে কিছু বলার জন্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে আমাদের সম্মানিত অতিথি জনাব আপনার স্যার মহোদয় এক বক্তব্য পেশ করবেন। স্যার এবং ফলাফল ঘোষণা করবেন। ধন্যবাদ। আজকের বিতর্কের কার্যক্রম শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। আপনাদের এরকম জমজমাট খুব সুন্দর একটা দিকে পালন করেছি, আমি উপদলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকেই উপদলের জন্য একটা দলের কথা। আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমাদের বিজ্ঞ
মডারেটরের সুদক্ষ পরিচালনা একটা সুন্দর বিতর্ক দিয়ে দেখেছি। ব্যক্তিগতভাবে আমার অনুভূতি হলো, আমি যখন পক্ষ দলের বক্তব্য শুনি তখন পক্ষে চলে যাই, আবার পরক্ষণেই বিপক্ষ দলের বক্তব্য শুনে বিপক্ষ দলে চলে যাই। কারণ উভয় দলেরই যুক্তি এত বেশি গ্রহণযোগ্য ছিল, কোনটা ফেলে কোনটা রাখবে এরকম একটা অবস্থা। তো যাক, আমি আপনাদের বক্তব্য শুনে এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে পক্ষে বিপক্ষে বক্তব্য শুনে আমার একটা ওই লেখার কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, ধরেন আধুনিক একটা পরিবার, সেখানে হাজবেন্ড হচ্ছে খুব প্রযুক্তি নির্ভর একজন মানুষ, আধুনিকতার সাথে পরিচিত একজন মানুষ। তিনি চান তার প্রাথমিক জীবন সবকিছু প্রযুক্তি নির্ভর হোক। কিন্তু তার ওয়াইফ সহধর্মিণী ছিল একটু ব্যাকডেটেড, প্রযুক্তি নির্ভর অবদা ছিলেন না। একদিন অফিস থেকে বাসায় ফিরে গিয়ে দেখি যে তার ওয়াইফ ছেলেকে তার বাচ্চাকে পড়াচ্ছে, নিয়ে পড়াচ্ছে। তখন ওই হাজব্যান্ড বলতে যে কি পড়াচ্ছে, কি পড়ালেখা আরো বেশি প্রযুক্তি নিয়ে পড়াইতে হবে। তিনি প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করলেন। এটা বলে তার জামা কাপড় খুলে ইলেকট্রনিক জন্য ওয়াশরুমে ঢুকলেন। ঢুকে তার ওয়াশরুমের কার্যক্রম শেষ করে যখন ওয়াশরুম থেকে বলতেছে এই টিস্যু পেপার শেষ, টিস্যু পেপারটা দাও, টিস্যু দেয়। তখন ওয়াইফ একটা মোবাইলে টিস্যুর একটা ছবি ডাউনলোড করে সব জায়গায় যে প্রযুক্তি ব্যবহার করা যাবে তাও নয়, নাকি? প্রযুক্তির ব্যবহার আছে, আবার বিপক্ষ যুক্তিসঙ্গতভাবে এটার পক্ষে বিপক্ষে অবস্থা তুলে ধরেছেন। আমাদের জন্য এটা শিক্ষণীয় ছিল এবং এটা আমরা ব্যক্তি পর্যায়ে বা আমাদের শ্রেণী কার্যক্রমে আমরা ব্যবহার করতে পারি। তো আমার কাছে এখানে বিজ্ঞ বিচারকের ফলাফল পৌঁছে গেছে। ফলাফল দেখে তো আমি অবাক, উভয় পক্ষই কি খুব ভালো উপস্থাপনা করেছে। তো এখানে বিজয়ী দল বা পরাজিত দল বলে কোনো ফলাফল আমার হাতে আসে নাই। উভয় দলের জন্য আমরা এই পর্যায়ে বলতে পারি আসলে একটা এতটা সুন্দর হবে সমবায় নিলে ভাই, সমবায়